হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, তোমাদের মাঝে আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। ফেসবুকে প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে সেই প্রোডাক্ট নিয়ে বাসায় যখন আসে আমাকে দেওয়ার জন্য, টাকা না দিতে পারায় কিভাবে গায়ে গায়ে টাকা শোধ দিয়ে দিলাম, সেই গল্পটি আজকে তোমাদের সাথে করব। বন্ধুরা, গল্পটি শোনার আগে কিন্তু তোমরা অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবে আর কাছে টিস্যু বা ন্যাকড়া রাখবে, কারণ এই গল্পের মাঝে এমন কিছু কথা আছে যে কথাগুলো শুনলে তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। তো সেজন্য বন্ধুরা, তোমরা অবশ্যই টিস্যু কাছে রাখবে। বন্ধুরা, চলো বেশি কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাতে চলে যাব। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। বন্ধুরা, তোমরা যদি পুরোপুরি মজা নিতে চাও এই গল্প থেকে, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কাটাকাটি করা যাবে না, টেনে দেখা যাবে না। যদি তোমরা কাটাকাটি করো, টেনে টুনে দেখো, তাহলে কিন্তু তোমরা পুরোপুরি মজা পাবে না। পুরোপুরি মজা পেতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা, মূল গল্পে চলে যাই। একদিন খাটের উপর শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, ফেসবুক চালাচ্ছিলাম। ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে একটা পেজের ভিতরে ঢুকে পড়ি। সেখানে অনেক ধরনের ব্যাগের কালেকশন ছিল। তো সেখানে কয়েকটা ব্যাগ দেখে আমি একটা ব্যাগ সিলেক্ট করি নেওয়ার জন্য। তো সেই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়ে যায়, আমার অনেক ভালো লাগে। তো তারপর আমি সেই ব্যাগটা অর্ডার করে দিই। কিছু না ভেবে চিন্তে আমি আর কি অর্ডার করে দিই। তো অর্ডার করে দেওয়ার পরে 3 দিন পর, অর্ডারের 3 দিন পর আমার ঠিকানা সবকিছু দিয়ে দিয়েছিলাম। তো 3 দিন পর ঠিকানা অনুযায়ী তারা পার্সেল নিয়ে আমার বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে বাসার সামনে এসে কলিং বেল বাজাচ্ছিল। আমিও গিয়ে দরজাটা খুলে দিই এবং তাকে জিজ্ঞেস করি, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। তখন সে উত্তর দিল, ম্যাডাম, আপনি যে পেজে আহ, আপনি যে পেজে একটা ব্যাগ অর্ডার দিয়েছিলেন, আপনার সেই অর্ডারটাই নিয়ে এসেছি। তখন সে আমাকে ব্যাগের পার্সেলটা আমার হাতে দেয়। আমি পার্সেলটা হাতে নিই, নিয়ে মনে মনে ভাবছিলাম, এখন তো আমার কাছে টাকা নেই, আমি কিভাবে ওনাকে টাকা দিব। তারপর সেলসম্যান তারপর সে আমাকে বলল, ম্যাডাম, টাকাটা দিয়ে দিন, আমি চলে যাব, আমার লেট হচ্ছে। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, টাকা তো দিব, আপনি ভিতরে আসেন, ভিতরে এসে বসেন। তো ওনাকে আমি আমার রুমের ভিতরে নিয়ে আসি, নিয়ে এসে ড্রয়িং রুমে বসাই। বসানোর পরে আমি এক গ্লাস পানি এনে ওনাকে দিই। দেওয়ার পরে বললাম যে, আপনি পানিটা খান। আমি টাকা দিচ্ছি, কেন দিব না, অবশ্যই দিব। অর্ডার যেহেতু করেছি, প্রোডাক্ট যেহেতু নিয়েছি, টাকা তো আপনাকে দিতেই হবে, তাই না? পানিটা খান। উনি পানিটা খেলো। তারপর আমি ওনাকে বললাম, আপনাকে কি একটু চা করে দিব? তারপর উনি আমাকে বলছে, না ম্যাডাম, আমার চা খাওয়ার সময় নেই, আপনি ঘরে এনে বসিয়েছেন, পানি খাওয়াইছেন, এটাই অনেক কিছু, আর কিছু লাগবে না। আপনি টাকাটা দিয়ে দেন, আমার আরেক জায়গায় যেতে হবে, আমার ডেলিভারি আছে। তো তখন আমি ওনার পাশে গিয়ে বসি। বসে আমি ওনাকে বলতে থাকি, আসলে কিভাবে যে বলি আপনাকে, আহ, আমি তো অর্ডারটা দিয়ে ফেলেছিলাম ভুল করে না বুঝে, কিন্তু আপনি তো প্রোডাক্টটা নিয়ে চলে আসছেন, আমার কাছে তো এখন এত টাকা নেই, আমি এখন কি করব? তারপর সেলসম্যান তারপর উনি বলছিলেন, দেখুন ম্যাডাম, আমি এত কিছু জানি না, আমাকে টাকাটা দিন, আমি চলে যাই। আমি তখন বারবার ওনাকে বোঝাচ্ছিলাম,
ভাইয়া আমি কি করে এখন টাকা দিব? আমার কাছে তো এখন টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি আমাকে ব্যাগটা দিয়ে যান, কয়েকদিন পরে এসে টাকা নিয়ে যান। তখন উনি আমাকে বলল, ম্যাডাম, প্রোডাক্ট হাতে পাওয়ার সাথে সাথে টাকা দিতেই হবে বাধ্যতামূলক, কারণ এই টাকাটা নিয়ে কি আমার মালিককে আমার জমা দিতে হবে। আর আপনি ব্যাগ নিয়েছেন, সেই টাকা তো আর আমি নিজের পকেট থেকে দিব না, তাই না? আপনি এত ঝামেলা করবেন না প্লিজ, আপনি টাকাটা দেন, আমি চলে যাই। তারপর আমি বললাম, ভাই আমার কাছে তো টাকা নেই, আমি আমি কিভাবে দিব বলুন? তারপর উনি আবারও বলল, আপনার ফ্রেন্ড সার্কেল নেই, তাদেরকে ফোন দেন, ফোন দিয়ে বলুন যে টাকা পাঠিয়ে দিতে, আপনি পরে তাদেরকে দিয়ে দেবেন। তো তখন আমি ওনাকে বললাম, ভাইয়া আমার ফোনে তো আসলে ব্যালেন্স নেই, আমি তো ফোন দিতে পারবো না। সরি ভাই, আপনি কয়েকদিন পরে এসে টাকা নিয়ে যান, এমন করছেন কেন? তখন সে বলল, দেখুন ম্যাডাম, আমি এত কিছু জানতে চাই না, বুঝতে চাই না, আমি কিচ্ছু জানি না। আপনি টাকাটা দিন, আমার যেতে হবে, আমার আরেক জায়গায় ডেলিভারি আছে, আমার ডেলিভারি দিতে হবে প্রোডাক্ট গুলো। প্লিজ আপনি টাকাটা দেন, আমি চলে যাব। তো কি আর করার বলুন, আমি ওনার ওনার কাছে চলে যাই, একদম খুবই কাছাকাছি, তার গায়ের সাথে একদম আমার গা লাগিয়ে আমি বসে পড়ি। তারপর আমি ওনাকে বলছিলাম যে আচ্ছা, আহ আহ, টাকাটা কি গায়ে গায়ে শোধ দেওয়া যায় না? তখন উনি বলছিলেন, কি গায়ে গায়ে শোধ দিয়ে দেওয়া যায় না মানে? কি বলতে চান আপনি? তখন আমি বললাম, আপনি আমার ব্যাগের টাকাটা দিয়ে দেবেন, আর আমি আপনাকে অনেক মজা দেব, অনেক। তখন উনি বলছিলেন, আপনার মতো এরকম একটা যদি জিনিস পাই, তাহলে ব্যাগের এই কয়েক টাকা দিতে আমার কোনো সমস্যা নেই। তখন আমি বললাম, ঠিক আছে, তাহলে আপনি ব্যাগের টাকাটা দিয়ে দেন, আর আপনাকে মজা আমি দিচ্ছি। তো তারপর আস্তে আস্তে সে আমার কাছে চলে আসে, আমিও তার খুবই কাছে চলে যাই। সে আমাকে অনেক মজা দেয়, আর বন্ধুরা, আমিও তাকে অনেক মজা দিই। টানা 3 ঘন্টা আমি ওনাকে মজা দিই, উনি আমাকে মজা দেয়। উনি আমাকে এত সুন্দর করে আদর করলো বন্ধুরা, আমার পা থেকে মাথা পর্যন্ত আদর করে করে ভালোবেসে আমাকে পুরো পাগল বানিয়ে দিয়েছিল। যদিও টাকার জন্যই তার কাছে গিয়েছিলাম, কিন্তু আমি আসলে বুঝতেই পারিনি যে উনি এতটা মজা দিতে পারে। আমার তো শুধু এটাই মনে হচ্ছিল যে যদি এরকম মজা আমি প্রতিদিন নিতে পারতাম, যদি আমাকে এরকম মজা কেউ প্রতিদিন দিত, শুধু আমার এটাই মনে হচ্ছিল। তো তারপর আমাদের অনেক কিছুই হয়, এভাবেই 3-4 ঘন্টা কেটে যায়। তারপর উনি উঠে পড়ে, উঠে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে আমার পাশে এসে বসে, আর তারপর আমাকে বলতে থাকে, দেখুন, আপনার যদি আবার কখনো টাকার প্রয়োজন হয়, বা ব্যাগ, ড্রেস, খাবার দাবার, কোনো কিছুর যদি প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই আপনি আমাকে নক দেবেন। 1 মিনিটও দেরি করবেন না। টাকা পয়সার প্রবলেম হলে আপনি আমাকে ফোন দেবেন। যত টাকা লাগে, আপনার যা লাগে সবকিছু আমি দেব। বিনিময়ে শুধু আমাকে আপনার মজাটা নিতে দেবেন। তখন আমি ওনাকে বললাম, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আমাকে মজা দেবেন, আর আমি আপনাকে মজা দিব। তখন আমরা দুজনেই রাজি হয়ে গেলাম। তারপর সেদিনের মতো সে চলে যায়, আমার ব্যাগটা আমাকে দিয়ে চলে যায়। তো তারপর থেকে আর কি আমাদের সবসময় ফোনে অনেক ধরনের কথাবার্তাই হতো। যখনই ওর প্রয়োজন হতো বাসায় আসতো, আমার প্রয়োজন হলে আমি ডেকে নিতাম। আমার যদি কোনো কিছু লাগতো আমি ফোন দিয়ে ওকে বলতাম, আমার বলতে দেরি হতো, সেই জিনিসটা আমার বাসায় আসতে দেরি হতো না। তো বন্ধুরা, এভাবেই আমার গল্পটি শেষ হয়ে গেল।
আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় বন্ধুরা আমার পাশে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই অবশ্যই সেটা আমাকে এসএমএস এর মাধ্যমে লিখে জানিয়ে দিবে অথবা মেলের মাধ্যমে পাঠিয়ে দিবা। আর হ্যাঁ বন্ধুরা, আরো একটি কথা, তোমরা আসলে কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের মন মতো, তোমাদের পছন্দ মতো আমি গল্প দিব তোমাদেরকে। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।